পারা 11। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। অভিযান শেষে তুমি যখন ফিরে যাবে তখন ওরা তোমার কাছে নানা ধরনের অজুহাত পেশ করবে। হে নবী, তখন ওদের স্পষ্ট করে বলো, অজুহাত পেশ করে কোনো লাভ নেই। আমি তোমাদের কোনো কথাই বিশ্বাস করি না, কারণ তোমাদের আসল অবস্থান আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। এখন আল্লাহ ও তার রসূল তোমাদের তৎপরতা লক্ষ্য করবেন। তারপর তোমরা আল্লাহর কাছেই ফিরে যাবে। তিনি দৃশ্যমান ও অদৃশ্য, প্রকাশ্য ও গোপন সব কিছুরই জ্ঞান রাখেন। তখন তোমরা সারা জীবন যা করেছিলে সে রেকর্ড তোমাদের দেখাবেন। হে বিশ্বাসীরা, তোমরা অভিযান শেষে ফিরে গেলে ওরা তোমাদের কাছে আল্লাহর নামে শপথ করে ওদের অজুহাতের যথার্থতা বোঝাতে চাইবে। ওরা চাইবে পুরো বিষয়টিকেই যাতে তোমরা সহজভাবে নাও। তোমরা ওদেরকে ওদের মতোই থাকতে দাও। ওরা পাপী, অপবিত্র। ওরা যা করেছে এর উপযুক্ত শাস্তি হিসেবে ওদের নিবাস হবে জাহান্নাম। ওরা নানাভাবে শপথ করে তোমাদের সন্তুষ্ট করার চেষ্টা করবে। তোমরা সন্তুষ্ট হলেও আল্লাহ কখনো সত্যত্যাগীদের উপর সন্তুষ্ট হবেন না। বেদুইন মুনাফিকরা মুনাফিকি ও সত্য অস্বীকারের ব্যাপারে অন্যান্য মুনাফিকের চেয়ে অনেক বেশি একগুঁয়ে। আল্লাহ তার রসুলের মাধ্যমে যে বিধিবিধান নাজিল করেছেন তা বোঝার ব্যাপারেও ওদের আগ্রহ অনেক কম। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। বেদুইনদের অনেকেই আল্লাহর পথে ব্যয় বা দান করাকে বাধ্যতামূলক জরিমানা মনে করে। ওরা প্রতীক্ষা করছে তোমাদের ভাগ্য বিপর্যয়ের, কিন্তু ওরা জানে না যে দুর্ভাগ্য বা ভাগ্য বিপর্যয় ওদের জন্যই অপেক্ষা করছে। নিশ্চয়ই আল্লাহ সব শোনেন, সব জানেন। আবার এই বেদুইনদের মধ্যেই অনেক আল্লাহ ও আখিরাতে পুরোপুরি বিশ্বাস করে। দান করাকে তারা আল্লাহর সান্নিধ্য ও রসুলের দোয়া লাভের মাধ্যম মনে করে। হে বিশ্বাসীরা, নিশ্চয়ই দান তাদের জন্যে আল্লাহর নৈকট্য লাভের উপায়। আল্লাহ তার রহমতের ছায়ায় তাদের আশ্রয় দেবেন। নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। বিশ্বাস ও ত্যাগে অগ্রগামী মক্কার মুহাজির ও মদিনার আনসার এবং যারা নিষ্ঠার সাথে তাদের অনুসরণ করেছে, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট এবং তারাও আল্লাহর পুরস্কারে হবে তৃপ্ত। আল্লাহ তাদের জন্য সুসজ্জিত করে রেখেছেন জান্নাত, যার পাদদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা। সেখানে তারা থাকবে চিরকাল, আর এটাই মহা সাফল্য। তোমাদের চারপাশে থাকা বেদুইন ও মদিনাবাসীদের কেউ কেউ মুনাফিকি বা কপটতায় ওস্তাদ। হে নবী, যদিও তুমি সব সময় ওদের ব্যাপারে সচেতন নও, কিন্তু আমি ওদের ব্যাপারে সব সময়ই সচেতন। আমি ওদেরকে এ দুনিয়ায় দ্বিগুণ শাস্তি দেব, আর আখিরাতের কঠিন আযাব তো ওদের জন্যই অপেক্ষা করছে। আর কিছু মানুষ নিজেদের অপরাধ স্বীকার করেছে। এরা বিশ্বাস ও সংশয়ের দোলায় পড়ে ভালো কাজ আর মন্দ কাজকে মিশিয়ে ফেলার পর অনুশোচনা ও তওবা করেছে। আল্লাহ তাদেরও ক্ষমা করতে পারেন, কারণ আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। হে নবী, তুমি তাদের ধন সম্পত্তি থেকে যাকাত গ্রহণ করে তাদেরকে পবিত্রতা ও পরিশুদ্ধির পথে এগিয়ে দাও। তুমি তাদের জন্য দোয়া করো এবং তোমার দোয়া তাদের অন্তরকে প্রশান্ত করবে। নিশ্চয়ই আল্লাহ সব শোনেন, সব জানেন। ওরা কি জানে না যে একমাত্র আল্লাহই তার বান্দাদের তওবা কবুল করতে পারেন? নিশ্চয়ই তিনি যাকাতের সত্যিকার গ্রহীতা এবং বান্দার তওবা কবুলকারী ও তার উপর করুণা বর্ষণকারী। হে নবী, ওদের বলো, তোমরা কাজ করে যাও। আল্লাহ অবশ্যই তোমাদের কার্যকলাপ পর্যবেক্ষণ করবেন, আর তার রসূল ও বিশ্বাসীরাও তোমাদের কাজ দেখবে। এরপর প্রকাশ্য গোপন সব কিছু যিনি জানেন, তার কাছেই তোমাদের ফিরে যেতে হবে। তিনি তখন তোমাদের সকল কার্যকলাপকে দৃশ্যমান করবেন। এছাড়াও কিছু মানুষের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত স্থগিত থাকছে। আল্লাহ এদের ক্ষমাও করতে পারেন বা শাস্তিও দিতে পারেন। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। সত্য প্রত্যাখ্যান, বিশৃঙ্খলা ও বিশ্বাসীদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে মুনাফিকদের একটি অংশ
একটি পৃথক মসজিদ নির্মাণ করেছে। ইতপূর্বে যারা আল্লাহ ও তার রসূলের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, তারা তাদের গোপন ঘাঁটি হিসেবেও এ মসজিদকে ব্যবহার করতে চায়। হে বিশ্বাসীগণ, তোমরা ওদের কাছে গেলে ওরা শপথ করে বলবে, আমরা নেক নিয়তে এ মসজিদ নির্মাণ করেছি। আর এখন আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন যে ওরা মিথ্যাবাদী। অতএব হে নবী, তুমি কখনো নামাজের জন্যে সেখানে দাঁড়াবে না। আল্লাহ সচেতনতার ভিত্তিতে যে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে নামাজের জন্যে, সেটাই উপযুক্ত। তুমি শুধু সেখানেই নামাজের জন্যে দাঁড়াবে। সেখানেই তুমি পরিশুদ্ধি প্রয়াসী মানুষদের পাবে। আর আল্লাহ পরিশুদ্ধি প্রয়াসী মানুষকে ভালোবাসেন। তোমরাই বলো, কোন ঘরটি উত্তম? আল্লাহ সচেতনতার ভিত্তিতে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যে নির্মিত ঘর, না ক্রমাগত ভাঙনের শিকার খাদের পাশে নির্মিত ঘর, যা যে কোনো মুহূর্তে অধিবাসী সমেত জাহান্নামের আগুনে গিয়ে পড়বে? আসলে আল্লাহ সীমালঙ্ঘনকারীদের সত্য পথ প্রদর্শন করেন না। এই ঘরের নির্মাতাদের ব্যাপারে নির্মম সত্য হচ্ছে, এ ঘরে আমৃত্যু অসহনীয় অন্তর্জ্বালারূপে ওদের দহন করবে। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। নিশ্চয়ই আল্লাহ বিশ্বাসীদের জান ও মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। তাই তারা নির্দ্বিধায় আল্লাহর পথে সর্বাত্মক সংগ্রাম করে, কখনো শত্রু নিধন করে, কখনো শহীদ হয়। তাওরাত, ইনজিল ও কোরআনে এই বিশ্বাসীদের জন্যে তিনি সুস্পষ্টভাবে জান্নাতের ওয়াদা করেছেন। আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ ওয়াদা পালনকারী আর কে হতে পারে? অতএব হে বিশ্বাসীরা, আল্লাহর সাথে যে লেনদেন করেছ, বায়াত হয়েছ, সেই জন্যে আনন্দে উদ্বেলিত হও। নিঃসন্দেহে এটাই সবচেয়ে বড় সাফল্য। বিশ্বাসীরা কখনো কোনো পাপ করলে দ্রুত তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে আর আল্লাহর ইবাদত করে এবং সব সময় শুকরিয়া আদায় করে। তার সন্তুষ্টির জন্যে তারা দেশ দেশান্তরে চলে যায় আর তার সামনে রুকু ও সিজদায় অবনত হয়। বিশ্বাসীরা সৎ কাজে নিজের অংশগ্রহণ করে ও অন্যদের অনুপ্রাণিত করে, মন্দ কাজে নিজেরা বিরত থাকে ও অন্যদের নিরুৎসাহিত করে, আর সব বিষয়ে আল্লাহ নির্ধারিত সীমারেখা মেনে চলে। হে নবী, এই গুণে গুণান্বিত বিশ্বাসীদের তুমি মহা সাফল্যের সুসংবাদ দাও। শরিককারীরা মহাপাপী, ওদের নিবাস জাহান্নাম। একথা সুস্পষ্টভাবে বোঝার পর নিকটাত্মীয় শরিককারীদের জন্যে ক্ষমা প্রার্থনা করা নবী বা কোনো বিশ্বাসীর জন্যে শোভন নয়। প্রতিশ্রুতি পালনের উদ্দেশ্যে ইব্রাহিম তার পিতার জন্যে ক্ষমা প্রার্থনা করেছিল, কিন্তু যখন সে সুস্পষ্ট বুঝল যে তার পিতা আল্লাহর দুশমন, তখন ইব্রাহিম পিতার সাথে সম্পর্ক ছেদ করল, যদিও ইব্রাহিমের অন্তর ছিল কোমল ও সংবেদনশীল। জেনে রাখো, হেদায়েত দানের পর করণীয় ও বর্জনীয়ের ব্যাপারে সুস্পষ্ট দিক নির্দেশনা না দেয়া পর্যন্ত আল্লাহ কোনো সম্প্রদায়কে পথভ্রষ্ট হওয়ার জন্যে শাস্তি দেন না। নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে সবিশেষ ওয়াকিবহাল। মহাকাশ ও পৃথিবীর সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর। তিনিই জীবন দান করেন, তিনিই মৃত্যু ঘটান। আল্লাহ ছাড়া এমন কেউ নেই যে তোমাদের রক্ষা করতে পারে। আল্লাহ নবীর প্রতি এবং আনসার ও মুহাজিরদের প্রতি করুণা বর্ষণ করেন, যারা কঠিন সংকটে নবীর পাশে ছিল। যদিও তাদের একটি দল বিভ্রান্ত হতে গিয়েও শেষ পর্যন্ত নবীর সাথেই থেকে গিয়েছিল, আল্লাহ তাদেরও ক্ষমা করে দিলেন। নিঃসন্দেহে আল্লাহ তাদের প্রতিও ছিলেন অনুগ্রহশীল, পরম দয়ালু। তাবুক অভিযানে অংশগ্রহণ না করে পেছনে থেকে যাওয়া 3 জনকেও তিনি ক্ষমা করলেন। তাদের ব্যাপারে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল, কিন্তু তাদের অন্তরের অনুশোচনার কারণে বিশাল জমিন তাদের কাছে সংকীর্ণ হয়ে গিয়েছিল, জীবন হয়ে গিয়েছিল দুর্বিষহ। তারা উপলব্ধি করেছিল আল্লাহ ছাড়া তাদের কোনো আশ্রয় নেই। আল্লাহর রহমতের ছায়া ছাড়া আযাব থেকে পানাহ পাওয়ার কোনো উপায় নেই। আল্লাহ তখন তাদের তওবা কবুল করলেন, তারা যেন তাদের তওবায় অটল থাকে। নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু।
হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ সচেতন হও এবং সব সময় সত্যবাদীদের সাথে সংঘবদ্ধ থাকো। আল্লাহর রসুলের সহগামী না হয়ে পেছনে থেকে যাওয়া এবং রসুলের জীবনের চেয়ে নিজের জীবনকে বেশি প্রিয় মনে করা মদিনাবাসী বা মদিনার চারপাশে বসবাসরত বেদুইনদের জন্যে মোটেই শোভন নয়। কারণ আল্লাহর পথে তাদের সকল প্রকার দৈহিক কষ্ট সত্য অস্বীকারীদের শত্রুতার মোকাবেলায় তাদের প্রতিটি কাজ, প্রতিটি পদক্ষেপ সৎকর্ম হিসেবে লিপিবদ্ধ হয়। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের কর্মফল নষ্ট হতে দেন না। একইভাবে তারা আল্লাহর পথে কম বেশি যাই দান করে এবং আল্লাহর বাণী বহনে যত পথেই পদচারণা করে সবই সৎকর্ম হিসেবে লিপিবদ্ধ হয়, যাতে করে তাদের প্রতিটি কর্মের চেয়েও অনেক উত্তম পুরস্কার আল্লাহ দিতে পারেন। তবে যুদ্ধের সময় বিশ্বাসীদের সকলের একসাথে অভিযানে বের হওয়া সমীচীন নয়। প্রত্যেক সম্প্রদায় থেকে একটি অংশ অবশ্যই যুদ্ধযাত্রায় বিরত থেকে আল্লাহ প্রদত্ত ধর্মবিধান সম্পর্কে গভীর জ্ঞান লাভে নিজেদের নিয়োজিত রাখবে। এই জ্ঞানীরাই যুদ্ধ থেকে ফিরে আসা যোদ্ধাদের নৈতিক সত্য জ্ঞানে সচেতন করে তুলবে, ফলে তারা অন্যায় থেকে নিজেদের রক্ষা করতে পারবে। হে বিশ্বাসীগণ, তোমাদের কাছাকাছি অবস্থানরত সত্য অস্বীকারীদের দৃঢ়তার সাথে মোকাবেলা করো। ওরা যেন তোমাদের অটল অনড় মনোভাব দেখে বিচলিত হয়। আর জেনে রাখো, আল্লাহ সচেতনদের সাথেই আল্লাহ রয়েছেন। যখন কোনো নতুন সূরা নাজিল হয়, তখন এই সত্য অস্বীকারীরা বিদ্রূপ করে জিজ্ঞেস করে, বলো, এ নতুন সূরা কার কার বিশ্বাসকে শক্তিশালী করল? আসলে যারা বিশ্বাসী, প্রত্যেক নতুন বাণী তাদের বিশ্বাসকে শক্তিশালী করে। আর আল্লাহ যে মহাপুরস্কারের সুসংবাদ দিয়েছেন তাতে তারা আনন্দে উদ্বেলিত হয়। কিন্তু যাদের অন্তর ব্যথিগ্রস্ত, প্রতিটি নতুন সূরাই ওদের অবিশ্বাসের জটকে আরো জটিল করে তোলে এবং শেষ পর্যন্ত সত্য অস্বীকারী হিসেবেই ওরা মারা যায়। ওরা কি লক্ষ্য করে না, বছরে 2-1 বার ওরা পরীক্ষার মুখোমুখি হচ্ছে, কিন্তু এরপরও ওরা তওবা করে না, সত্যের শিক্ষা গ্রহণ করে না। যখনই কোনো সূরা নাজিল হয়, তখনই ওরা একে অপরের দিকে তাকায়, ইশারায় বলে, তোমাদের অন্তরে কি আছে তা দেখার মতো কেউ আছে কি? এরপর ওরা কেটে পড়ে। ক্রমাগত সত্য অস্বীকার করায় আল্লাহ ওদের হৃদয়কে সত্য বিমুখ করে দিয়েছেন, কারণ ওরা এমন সম্প্রদায়ের সদস্য যারা সত্য উপলব্ধিতে নিজস্ব বিচার বুদ্ধি প্রয়োগ করে না। হে মানুষ, তোমাদের মধ্য থেকেই তোমাদের কাছে রসূল এসেছে। পরকালে তোমরা দুর্ভোগের সম্মুখীন হতে পারো, এই চিন্তা তার জন্য অত্যন্ত কষ্টদায়ক। সে তোমাদের কল্যাণকামী। বিশ্বাসীদের প্রতি মমতা ও সহানুভূতিতে তার হৃদয় পরিপূর্ণ। হে নবী, এরপরও ক্রমাগত সত্য অস্বীকারীরা যদি সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, তবে নিঃসংকোচে বলো, আমার জন্যে আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, আমি তারই উপর ভরসা করি, তিনি মহা আরশের অধিপতি। 10 সূরা ইউনূস, রুকু 11, আয়াত 109, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। আলিফ লাম রা। এই বাণীসমূহ প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াত। হে মানুষ, এতে আশ্চর্য হওয়ার কি আছে যে আমি তোমাদের মধ্য থেকেই একজনের কাছে ওহী পাঠিয়েছি। তাকে বলেছি, অবিদ্যায় আচ্ছন্ন মানুষকে সতর্ক করো, যারা বিশ্বাসে স্থাপন করবে তাদের সুসংবাদ দাও যে প্রতিপালকের কাছে তারা হবে বিশেষ মর্যাদার অধিকারী। অথচ সত্য অস্বীকারীরা তার সম্পর্কে বলছে, এ লোক তো পাক্কা জাদুকর। নিশ্চয়ই তোমাদের প্রতিপালক আল্লাহ সময়ের 6 স্তরে মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করেন, তারপর তিনি আরশে সার্বভৌমত্বের আসনে আসীন হন। তিনি মহাবিশ্বের সব কিছুর নিয়ন্তা। তার সদয় অনুমতি ছাড়া কারো পক্ষেই কোনো বিষয়ে সুপারিশ করা সম্ভব নয়। মহামহিম এই আল্লাহ তোমাদের প্রতিপালক, অতএব শুধু তারই ইবাদত করো। এরপরও কি তোমরা
সত্য অনুধাবনের জন্যে সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ করবে না? আল্লাহর ওয়াদা সত্য, তোমাদের সবাইকে তার কাছে ফিরে যেতে হবে। মনে রেখো, তিনিই মানুষকে প্রথমবার সৃষ্টি করেছেন, তিনি আবার তাকে সৃজন করবেন, যাতে করে বিশ্বাসী ও সৎকর্মশীলদের যথাযোগ্য পুরস্কার দিতে পারেন। আর যারা সত্য অস্বীকারে অনড় থাকবে, তাদের জন্য অপেক্ষা করবে ফুটন্ত আঠালো পানীয় আর যন্ত্রণাদায়ক আযাব। মহামহিম আল্লাহ সূর্যকে তৈরি করেছেন বিচ্ছুরিত আলোর উৎসরূপে, আর চাঁদকে করেছেন জ্যোতির্ময়, সে আলোর প্রতিফলন। তিনি চাঁদের কক্ষপথ ও কলাকাল নির্দিষ্ট করেছেন, যাতে তোমরা বছর, দিন ও সময়ের হিসাব নির্ণয় করতে পারো। আল্লাহ এসব অনর্থক সৃষ্টি করেননি। জ্ঞানীদের জন্যে তিনি তার বাণী বিশদভাবে বয়ান করেন। নিশ্চয়ই দিন রাত্রির আবর্তনে এবং মহাকাশ ও পৃথিবীতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, সব কিছুর মধ্যেই আল্লাহ সচেতনদের জন্যে উজ্জ্বল নিদর্শন রয়েছে। যারা বিশ্বাস করে না যে পরকালে আমার কাছেই তাদের ফিরে আসতে হবে, এবং পার্থিব জীবন নিয়েই যারা পরিতুষ্ট, আর আমার বাণী ও বিধিবিধানের ব্যাপারে যারা পুরোপুরি গাফেল, জাহান্নামের আগুনই হবে তাদের নিবাস, তাদের কর্মের পরিণতি। অবশ্যই যারা বিশ্বাসী ও সৎকর্মশীল, বিশ্বাসের জন্যে তাদের প্রতিপালক তাদেরকে পথনির্দেশ করবেন অনন্ত সুখময় জান্নাতে, যার পাদদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা। সেখানে পরম তৃপ্তিতে তারা বলে উঠবে, হে আল্লাহ, তুমি পবিত্র মহান। পারস্পরিক অভিবাদন হবে, শান্তি শান্তি। তাদের শেষ বাক্য হবে, সকল প্রশংসা শুধু বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহরই। পার্থিব ভালো জিনিস পাওয়ার জন্যে মানুষ যেভাবে তাড়াহুড়ো করে, আল্লাহ যদি মানুষের পাপের শাস্তি দানে সেরকম তাড়াহুড়ো করতেন, তবে সহসাই তারা শেষ হয়ে যেত। তাই যারা বিশ্বাস করে না যে পরকালে আমার সামনে হাজির হতে হবে, তাদেরও আমি কিছু সময়ের জন্য ছেড়ে দিয়ে রেখেছি, অবাধ্যতা ও সীমালঙ্ঘনের মধ্যে উদ্ভ্রান্তের ন্যায় ঘুরপাক খাওয়ার জন্যে। মানুষ যখন কষ্ট ও বিপদে পড়ে, তখন শুয়ে, বসে বা দাঁড়িয়ে আমাকে ডাকে। তারপর আমি যখন তার কষ্ট ও বিপদ দূর করে দিই, তখন সে এমনভাবে চলাফেরা করে যেন তার বিপদের সময় সে কখনো আমাকে ডাকেনি। আসলে যারা নিজেদের বিনষ্ট করে, তাদের কাছে তাদের কাজকর্মই মনপসন্দ হয়ে ওঠে। সীমালঙ্ঘন করার জন্যে তোমাদের আগে অনেক সম্প্রদায়কে আমি ধ্বংস করে দিয়েছি, অথচ সত্যের সুস্পষ্ট সাক্ষ্য সহ আমি তাদের কাছে রসূলদের পাঠিয়েছি, কিন্তু তারা বিশ্বাস করতে ক্রমাগত অস্বীকার করেছে। এভাবেই আমি অপরাধী সম্প্রদায়কে প্রতিফল দিয়ে থাকি। এখন জমিনে আমি তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করেছি তোমাদের কার্যকলাপ দেখার জন্যে। আসলে যারা বিশ্বাস করে না যে শেষ পর্যন্ত তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে, তাদের কাছে যখনই সুস্পষ্টভাবে আমার বাণী পেশ করা হয়, তখন তারা বলে, এছাড়া অন্য কোনো কোরআন আনো বা এর বাণী বদলে দাও। হে নবী, ওদের বলো, নিজে থেকে এই বাণীতে কোনো রকম রদবদল করা আমার কাজ নয়। আমার ওপর যে ওহী নাজিল হয়, আমি তাই অনুসরণ করি। আমি আমার প্রতিপালকের অবাধ্য হলে মহাবিচার দিবসে আমি শাস্তির আশঙ্কা করি। হে নবী, বলো, আল্লাহ যদি ইচ্ছা না করতেন, তবে আমি তোমাদের কাছে এই ওহী শোনাতাম না, আর আল্লাহ তোমাদের এ বিষয়ে জানাতেন না। আমি তো ওহী আসার আগে দীর্ঘকাল তোমাদের মধ্যেই কাটিয়েছি। এরপরও কি তোমরা তোমাদের সহজাত বিচার বুদ্ধি কাজে লাগাবে না? যারা আল্লাহর নামে মিথ্যা বাণী বানায় বা আল্লাহর বাণীকে প্রত্যাখ্যান করে, তাদের চেয়ে বড় সীমালঙ্ঘনকারী আর কি হতে পারে? নিশ্চয়ই পাপীরা কখনো সুখী সফল হতে পারে না। ওরা আল্লাহকে ছাড়া যাদেরই উপাসনা করে, তারা ওদের না কোনো ক্ষতি করতে পারে, না পারে উপকার করতে। ওরা নিজেদের বোঝায় এরা হচ্ছে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশকারী। হে নবী, ওদের জিজ্ঞেস করো, তোমরা কি মনে করো আল্লাহকে মহাকাশ ও পৃথিবীর এমন কোনো খবর দিতে পারবে যা তিনি জানেন না?
তিনি পবিত্র, মহামহান। ওরা যাদের সাথে তাকে শরিক করে তিনি তা থেকে অনেক অনেক ঊর্ধ্বে। জেনে রাখো, এক সময় সমগ্র মানব জাতি ছিল এক, পরে তাদের মধ্যে মতভেদ বিস্তার লাভ করে। ধ্যান ধারণার দ্বন্দ্বে তারা বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত হয়ে পড়ে। আসলে পূর্ব ঘোষণা না থাকলে, অর্থাৎ মানুষকে চিন্তা ও কর্মের স্বাধীনতা দেয়া না হলে, তোমার প্রতিপালক শুরুতেই এই মতবিরোধের ফয়সলা করে দিতে পারতেন। সত্য অস্বীকারীরা বলে, তার প্রতিপালকের কাছ থেকে তার উপর কোনো অলৌকিক নিদর্শন নাজিল হয় না কেন? হে নবী, বলো, গায়েবের জ্ঞান তো শুধু আল্লাহর কাছেই আছে। অতএব তোমরা অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষায় থাকছি। দুঃখ কষ্টের পর যখনই সত্য অস্বীকারীদের কিছুটা অনুগ্রহ আস্বাদনের সুযোগ দেয়া হয়, তখনই ওরা আমার বাণীর বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারে লিপ্ত হয়। হে নবী, ওদের বলো, আল্লাহ পরিকল্পিত কৌশল অবলম্বনে তোমাদের চেয়ে অনেক অগ্রগামী। নিশ্চিত থাকো, তোমাদের চক্রান্ত ও অপপ্রচারের পূর্ণ বিবরণ ফেরেশতারা রেকর্ড করছে। আল্লাহ তোমাদের জলে স্থলে ভ্রমণের সক্ষমতা দিয়েছেন। তোমরা নৌ ভ্রমণে অনুকূল হাওয়ায় আনন্দে উদ্বেলিত হও, কিন্তু যখন ঝোড়ো হাওয়া উত্তাল তরঙ্গমালা নৌযানের উপর আঘাতের পর আঘাত হানে, তখন যাত্রীরা নিজেদের বিপদাপন্ন ও মৃত্যু আসন্ন মনে করে আন্তরিক বিশ্বাস সহকারী এক আল্লাহর কাছে পানাহ চায়। বলে, তুমি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করলে আমরা অবশ্যই শুকরগুজারদের অন্তর্ভুক্ত হব। কিন্তু তিনি ওদেরকে বিপদ থেকে উদ্ধার করার পরই ওরা অবাধ্যতা ও জুলুমে লিপ্ত হয়। হে মানুষ, অবাধ্যতা ও জুলুমের প্রতিফল তো তোমাদের নিজেদেরই ভোগ করতে হবে। পার্থিব জীবনের জৈবিক সুখভোগকেই শুধু তুমি গুরুত্ব দিচ্ছ, কিন্তু এ তো সাময়িক। এরপর আমার কাছেই তোমাদের ফিরে আসতে হবে। তখন জীবনে তুমি কি কি করেছ তা তোমাকে পুরোপুরি অবহিত করা হবে। পার্থিব জীবনের দৃষ্টান্ত হচ্ছে বৃষ্টির মতো, যা আমি মেঘমালা থেকে বর্ষণ করি। পানিতে জমিনের গাছপালা, তৃণলতা সজীব হয়ে ওঠে, যা থেকে জীবজন্তু ও মানুষ আহার পায়। জমিন গাছপালায় সুশোভিত হয়ে ওঠে আর নয়ন জুড়ায় সবার। জমিনে বসবাসকারীরা মনে করে এসব কিছুই তাদের আওতাধীন। তারপর দিনে বা রাতে যখন আমার নির্দেশে সব নিশ্চিহ্ন হয়ে যায়, তখন মনে হয় এখানে কখনো কোনো সজীবতা ছিল না। চিন্তাশীলদের জন্যে আমি আমার বাণী এভাবেই সুস্পষ্ট করে বয়ান করি, যাতে তারা ভাবতে পারে। জেনে রাখো, আল্লাহ মানুষকে শান্তির নিবাসের দিকে আহ্বান করেন এবং যাকে ইচ্ছা তাকে সরল পথে পরিচালিত করেন। যারা ভালো কাজে লেগে থাকে তাদের জন্যে রয়েছে চূড়ান্ত ভালো, বরং আরও অতিরিক্ত অনুগ্রহ। মহাবিচার দিবসে তাদের চেহারা থাকবে কালেমা ও মলিনতা মুক্ত। তারা জান্নাতে থাকবে চিরকাল। আর যারা মন্দ কাজ করে তাদের প্রতিফল হবে একই রকম মন্দ। মহাবিচার দিবসে আল্লাহর শাস্তি থেকে ওদের রক্ষা করার কেউ থাকবে না। অপমান ও লাঞ্ছনায় ওদের চেহারা হবে কালিমাচ্ছন্ন, যেন রাতের অন্ধকারের আস্তরে ঢাকা পড়েছে ওদের মুখমণ্ডল। ওরা জাহান্নামের আগুনে পূর্বে চিরকাল। নিশ্চিত থাকো, একদিন আমি ওদের সবাইকে একত্র করব। তারপর যারা জীবদ্দশায় আমার সাথে শরিক করেছে তাদের বলবো, তোমরা ও তোমাদের উপাস্যরা নিজ নিজ স্থানে দাঁড়াও। ততক্ষণে শরিককারী ও উপাস্যদের দৃশ্যমানভাবে আলাদা করে ফেলা হবে। যাদেরকে আল্লাহ শরিক বানিয়ে উপাসনা করেছিলে, সেই উপাস্যরা তখন বলবে, তোমরা তো আমাদের উপাসনা করতে না, তোমরা উপাসনা করতে তোমাদের অবচেতন মনের কল্পনার। তোমাদের ও আমাদের মাঝে এ ব্যাপারে আল্লাহ সাক্ষ্যই যথেষ্ট যে তোমরা যে আমাদের উপাসনা করতে, এ ব্যাপারে আমরা সম্পূর্ণ অনবহিত ছিলাম। সেদিন সেখানে প্রত্যেক মানুষই সুস্পষ্টভাবে বুঝতে পারবে অতীতে সে কি কি করেছে। প্রত্যেকে সেদিন বুঝতে পারবে সর্বশক্তিমান আল্লাহ প্রকৃত প্রভু, তিনি একক ও অদ্বিতীয়। তাদের বানানো কাল্পনিক উপাস্যরা
সব মরীচিকার ন্যায় অপসৃত হবে। হে নবী, ওদের জিজ্ঞেস করো, কে তোমাদেরকে জমিন ও আসমান থেকে জীবন উপকরণের ব্যবস্থা করেন? তোমাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি কার এখতিয়ারাধীন? কে প্রাণবন্তকে করেন নিষ্প্রাণ, আর প্রাণহীনকে করেন প্রাণবন্ত? আর এই বিশ্বজাহানের সকল অস্তিত্ব কার নিয়ন্ত্রণাধীন? জবাবে ওরা বলবে, আল্লাহ। হে নবী, ওদের জিজ্ঞেস করো, তোমরা দেখছ যে আল্লাহই তোমাদের প্রতিপালক, তিনিই চূড়ান্ত সত্য। তারপরও কি তোমরা পুরোপুরি আল্লাহ সচেতন হবে না? এই মহাসত্যের বিপরীত কাল্পনিক উপাস্যের উপাসনা থেকে বিরত হবে না? আসলে সত্য ত্যাগ করার পর জীবনে বিভ্রান্তি ছাড়া আর কি থাকে? অতএব কেন তোমরা সত্য থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? ক্রমাগত অবাধ্যদের ব্যাপারে তোমার প্রতিপালকের কথা ওরা বিশ্বাস করবে না। এভাবেই সত্য প্রমাণিত হল। হে নবী, ওদের জিজ্ঞেস করো, আল্লাহর সাথে তোমরা যাদের উপাস্য হিসেবে শরিক করো, তাদের কেউ কি জীবন সৃজন করতে এবং পরে তার পুনরাবর্তন ঘটাতে পারে? ওদের বলো, একমাত্র আল্লাহ সকল জীবন প্রথম সৃজন করেছেন এবং পরে তার পুনরাবর্তন ঘটান। হায়, ওরা কত বিভ্রান্ত! হে নবী, ওদের জিজ্ঞেস করো, তোমরা যাদের উপাস্য হিসেবে আল্লাহ শরিক করো, তাদের মধ্যে কি কেউ তোমাদের সত্যের পথ নির্দেশ করে? ওদের বলো, একমাত্র আল্লাহই সত্যের পথ নির্দেশনা প্রদান করেন। এখন কে বেশি আনুগত্য লাভের হকদার? যিনি সত্যের দিক নির্দেশনা দেন তাকে তোমরা অনুসরণ করবে, নাকি পথ না দেখালে যে পথ পায় না তাকে? তোমাদের কি হয়েছে? তোমরা তোমাদের সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ করছো না কেন? আসলে ওদের অধিকাংশই সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ না করে অলিক কল্পনায় ঘুরপাক খায়। অলিক কল্পনা কখনো সত্যের বিকল্প হতে পারে না। ওরা যা করে আল্লাহ তা ভালোভাবেই জানেন। এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষে রচনা করা সম্ভব নয়। এই কিতাব ইতপূর্বে নাযিলকৃত সকল ওহীর সত্যায়নকারী এবং সকল সত্য বিধিবিধানের বিশদ ব্যাখ্যা। নিঃসন্দেহে এই কিতাব বিশ্বজাহানের প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ। এরপরও সত্য অস্বীকারীরা বলে যে রসূল এটি রচনা করেছে। হে নবী, ওদের বলো, তোমাদের কথা যদি সত্য হয়, অর্থাৎ কোরআন যদি মনুষ্য রচিত হয়, তবে এর মতো একটি সূরা রচনা করে আনো। এ ব্যাপারে আল্লাহ ছাড়া তোমাদের অন্য যে কোনো সহযোগীর সহযোগিতা নিতে পারো। অবিদ্যা দ্বারা আচ্ছন্ন হওয়ার কারণে যে জ্ঞানের গভীরতা ওরা বুঝতে অক্ষম, সেই সত্য জ্ঞানকে ওরা ক্রমাগত অস্বীকার করেছে। তাছাড়া এই অস্বীকৃতির পরিণতি এখনও ওদের কাছে দৃশ্যমান হয়নি। একইভাবে ওদের পূর্বসূরীরাও সত্যকে অস্বীকার করেছিল। শেষ পর্যন্ত সীমালঙ্ঘনকারীদের পরিণতি কি হয় দেখো। এদের মধ্যে অনেকেই সময় এলে এই কিতাবে বিশ্বাস স্থাপন করবে এবং অনেকেই করবে না। তোমার প্রতিপালক অশান্তি সৃষ্টিকারীদের সম্পর্কে ভালোভাবেই জানেন। অতএব হে নবী, ওরা যদি তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে, তবে তুমি ওদের সুস্পষ্টভাবে বলে দাও, আমার কাজের দায়িত্ব আমার, তোমাদের কাজের দায়িত্ব তোমাদের। আমি যা করছি সেজন্যে তোমাদের জবাবদিহি করতে হবে না, আর তোমরা যা করছো সেজন্যও আমাকে জবাবদিহি করতে হবে না। ওদের কেউ কেউ কান পেতে তোমার কথা শোনার ভান করে, কিন্তু কোনো বধিরকে কি তুমি কখনো শোনাতে পারবে যদি সে তার বিচার বুদ্ধি প্রয়োগ না করে? ওদের কেউ কেউ তোমার দিকে তাকিয়ে থাকে, কিন্তু কোনো অন্ধকে কি তুমি আলোর পথ দেখাতে পারবে যদি সে তার বিচার বুদ্ধি প্রয়োগ না করে? আসল সত্য হচ্ছে, আল্লাহ কখনো কোনো মানুষের ওপর অন্যায় করেন না। মানুষ নিজেই নিজের ওপর জুলুম করে। এখন তো ওরা দুনিয়ার ভোগ বিলাসে মেতে আছে, কিন্তু মহাবিচার দিবসে যখন তিনি সবাইকে একত্র করবেন, তখন ওদের মনে হবে দুনিয়ায় ওরা কাটিয়েছে দিনের কয়েকটি মুহূর্ত। ওরা পরস্পরকে চিনবে। আল্লাহর সামনে হাজির হওয়ার বিষয়টিকে যারা মিথ্যা মনে করেছিল এবং
পরিণামে সত্য পথ থেকে বিচ্যুত হয়েছিল, তারা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সত্য অস্বীকারীদের খারাপ পরিণতির কিছু অংশ পৃথিবীতে জীবদ্দশায় তোমাকে দেখাতে পারি, বা তা দেখার আগেই তোমাকে দুনিয়া থেকে তুলে নিতে পারি। তারপরও জেনে রাখো, ওদের সবাইকে আমার কাছে ফিরে আসতে হবে, আর ওরা যাই করছে আল্লাহ তার সাক্ষী। প্রত্যেক সম্প্রদায়ের জন্যই রসুল এসেছে। রসুল এসে বিধিবিধান প্রদানের পর ন্যায় বিচারের সাথেই সব কিছুর মীমাংসা করেছে এবং কারো উপরই বিন্দু পরিমাণ জুলুম করা হয়নি। এরপরও সত্য অস্বীকারীরা বলেছে, হে বিশ্বাসীরা, তোমরা যদি সত্যবাদী হও তবে বলো, পুনরুত্থান ও মহাবিচারের প্রতিশ্রুতি কবে পূরণ হবে? হে নবী, ওদের বলো, আল্লাহর ইচ্ছার বাইরে নিজের ভালো মন্দের উপরও আমার কোনো অধিকার নেই। প্রত্যেক সম্প্রদায়ের জন্যেই অবকাশের নির্দিষ্ট মেয়াদ রয়েছে। যখন এই মেয়াদ শেষ হবে তখন ওরা এতে এক মুহূর্ত কম বেশি করতে পারবে না। ওদের জিজ্ঞেস করো, তোমরা কি ভেবে দেখেছ, দিনে বা রাতে হঠাৎ করে যদি আল্লাহর আযাবের মুখোমুখি হও, তখনই কি তোমরা একে ত্বরান্বিত করতে চাইবে? তোমরা কি ঘটনা ঘটার পর বিশ্বাস করবে? সেই দিন তোমাদের জিজ্ঞেস করা হবে, অবজ্ঞা ভরে এ দিনের দ্রুত আগমন তোমরা দেখতে চাচ্ছিলে, এখন কি তোমাদের বিশ্বাস হচ্ছে? পরে এই সীমালঙ্ঘনকারীদের বলা হবে, স্থায়ী শাস্তির স্বাদ নাও, তোমাদেরকে শুধু তোমাদের কৃতকর্মের প্রতিফলই দেয়া হচ্ছে। ওদের কেউ কেউ জিজ্ঞেস করে, এই শাস্তির বিষয়টি কি সত্য? হে নবী, বল, হ্যাঁ, আমার প্রতিপালকের শপথ, এ অবশ্যই সত্য। মহাবিচারকে কোনোভাবেই তোমরা ফাঁকি দিতে পারবে না। দুরাচারী পাপীরা পৃথিবীর সকল সম্পত্তির মালিক হলেও মহাবিচার দিবসে অপেক্ষমান শাস্তির ভয়াবহতা আঁচ করা মাত্র সেই সম্পত্তি মুক্তিপণ হিসেবে দিতে চাইত। কিন্তু হায়, সেদিন ওরা ওদের মনস্তাপ প্রকাশেও অক্ষম হয়ে পড়বে। তবে ওদের কর্মের যথাযথ ফল হিসেবেই শাস্তি লাভ করবে। ওদের প্রতিও কোনো অন্যায় করা হবে না। মনে রেখো, মহাকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর। আল্লাহর প্রতিশ্রুতি সব সময় সত্য, কিন্তু ওদের অধিকাংশই তা বোঝে না। আল্লাহ জীবন দান করেন আর মৃত্যুর কারণ ঘটান, শেষ পর্যন্ত তাঁর কাছেই তোমরা ফিরে যাবে। হে মানুষ, তোমাদের প্রতিপালকের কাছ থেকে তোমাদের উপর নাজিল হয়েছে উপদেশ বাণী। বিশ্বাসীদের জন্য এতে রয়েছে অন্তরের সকল বিভ্রান্তি ও ব্যাধির নিরাময়, সরল সঠিক পথের নির্দেশনা ও রহমত। হে নবী, বলো, আল্লাহর এই অনুগ্রহ ও রহমতের জন্যে তোমরা সবাই আনন্দ প্রকাশ করে। তোমাদের পুঞ্জীভূত ধন সম্পত্তির চেয়ে এ অনেক শ্রেয়। হে নবী, ওদের জিজ্ঞেস করো, তোমরা কি কখনো ভেবে দেখেছ যে আল্লাহ তোমাদের যে জীবন উপকরণ দিয়েছেন তার কিছু অংশ কেন তোমরা নিজেদের জন্য হালাল ও কিছু অংশ হারাম করেছ? জিজ্ঞেস করো, আল্লাহ কি তোমাদের তা করার অনুমতি দিয়েছেন, না নিজেদের মিথ্যা আল্লাহর নামে চালিয়ে দিয়েছ? মহাবিচার দিবসে তাদের পরিণতি কি হবে যারা নিজেদের মিথ্যাকে আল্লাহর নামে চালিয়ে দিয়েছে? এটা কি তারা কখনো ভেবে দেখেছে? মনে রেখো, মানুষের ওপর আল্লাহর অনুগ্রহ অফুরন্ত, কিন্তু এদের অধিকাংশই শুকরগুজার হয় না। হে নবী, যে পরিস্থিতিতেই তুমি থাকো এবং কোরআনের যে কোনো অংশ তেলাওয়াত করো, আর হে মানুষ, তোমরা যে কোনো কাজই করো না কেন, মনে রেখো, কাজে মনোনিবেশ করার মুহূর্ত থেকেই আমি তার সাক্ষী। মহাকাশ ও পৃথিবীর অনুপরিমাণ জিনিসও তোমার প্রতিপালকের দৃষ্টির বাইরে নেই। এর চেয়েও ক্ষুদ্র ও এর চেয়ে বড় সব কিছুই সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ রয়েছে। জেনে রাখো, আল্লাহর নৈকট্য লাভকারীদের কোনো ভয় নেই, আর তারা দুঃখিতও হবে না। যারা বিশ্বাসী ও আল্লাহ সচেতন, তাদের জন্য দুনিয়া ও আখিরাতে শুধু সুসংবাদই সুসংবাদ। কোনো কিছুই আল্লাহর প্রতিশ্রুতিকে বদলে দিতে পারে না, আর এটাই মহা সাফল্য। হে নবী, সত্য অস্বীকারীদের কথায় তুমি দুঃখ পেও না।
নিশ্চয়ই সকল ক্ষমতা, কর্তৃত্ব ও সম্মান তো শুধু আল্লাহর। তিনি সব শোনেন, সব জানেন। জেনে রাখো, জমিনে থাকুক বা আকাশে, সব কিছুই আল্লাহর এখতিয়ারাধীন। যারা আল্লাহ ছাড়া অন্য উপাস্যদের ডাকে, তারা তো শুধু অন্যদের অলীক কল্পনার অনুসরণ করে। মন গড়া ভাবনার মধ্যেই ওরা ডুবে যায়। অথচ আল্লাহ তোমাদের বিশ্রামের জন্যে রাত ও দেখার ও কাজের জন্যে দিন সৃষ্টি করেছেন। এর মধ্যে অনুসন্ধিৎসু শ্রোতাদের জন্যে সুস্পষ্ট নিদর্শন রয়েছে। এরপরও তারা বলে, আল্লাহর সন্তান আছে। তিনি পবিত্র মহামহান। তিনি সব ধরনের প্রয়োজন ও অভাবমুক্ত। মহাকাশ ও পৃথিবীর সব কিছুই তার। তোমাদের কাছে আল্লাহর সন্তান থাকার কি কোনো প্রমাণ আছে? আল্লাহ সম্পর্কে তোমরা কেন এমন কথা বলবে যে সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান নেই? হে নবী, বলো, আল্লাহ সম্পর্কে যারা নিজেরা মিথ্যা উদ্ভাবন করে, তারা কখনো সফল কাম হতে পারে না। পৃথিবীতে ওরা কিছুদিন আরাম আয়েশ করুক, এরপর ওদের আমার কাছেই ফিরে আসতে হবে। তখন ওরা ক্রমাগত সত্য অস্বীকার করার দায়ে কঠোর শাস্তির স্বাদ গ্রহণ করবে। হে নবী, ওদেরকে নূহের ঘটনা বলো। নূহ তার সম্প্রদায়কে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমাদের মাঝে আমার অবস্থান ও আল্লাহর বাণী উপস্থাপন যদি তোমাদের কাছে অসহ্য মনে হয়, তবে আমি আল্লাহর উপর ভরসা করি। আমার বিরুদ্ধে তোমরা কি করতে চাও সে বিষয়ে সিদ্ধান্ত নাও। আর আল্লাহর সাথে শরিক করে তোমরা যাদের উপাসনা করো তাদের সাহায্য নাও। একবার কর্মপন্থা ঠিক করার পর যেন তোমাদের মনে কোনো সন্দেহ না থাকে। কর্মপন্থা অনুসারে আমার বিরুদ্ধে ব্যবস্থা নাও এবং আমাকে কোনোভাবেই নিস্তার দিও না। কিন্তু যদি তোমরা আল্লাহর বাণী থেকে মুখ ফিরিয়ে নাও, তবে মনে রেখো, আমি এই জন্যে তোমাদের কাছে কোনো বিনিময় চাইনি। আমার পুরস্কার তো রয়েছে আল্লাহর কাছে, কারণ আমি আদিষ্ট হয়েছি আল্লাহতে সমর্পিতদের অন্তর্ভুক্ত হতে। ওরা তাকে মানতে অস্বীকার করে। আমি নূহ ও তার নৌকায় আরোহণকারী সাথীদের উদ্ধার করি এবং তাদেরকে জমিনের উত্তরাধিকার দান করি। আর যারা আমার বাণীকে প্রত্যাখ্যান করেছিল তাদের পানিতে নিমজ্জিত করি। সুতরাং যারা সতর্কবাণী শোনেনি, তাদের পরিণতি কি হয়েছিল দেখো। নূহের পর বিভিন্ন সম্প্রদায়ের কাছে রসূলদের পাঠিয়েছিলাম। প্রত্যেকেই নিজ নিজ সম্প্রদায়ের কাছে সত্যের সকল প্রমাণ উপস্থাপন করেছিল, কিন্তু প্রথমেই প্রত্যাখ্যান করায় পরে ওরা আর সত্যকে বিশ্বাস করতে প্রস্তুত ছিল না। সত্যের সীমালঙ্ঘন করার ফলে আমি ওদের হৃদয়ে মোহর মেরে দেই। পূর্ববর্তী রসূলদের পর ফেরাউন ও তার পারিষদবর্গের কাছে আমি মূসা ও হারুনকে আমার নিদর্শন সহ প্রেরণ করি, কিন্তু শ্রেষ্ঠত্বের দম্ভে ওরা ছিল পাপ ও দুরাচারে নিমগ্ন। ফলে যখন ওদের কাছে সত্য প্রকাশ করা হলো, ওরা বলল, এ তো স্রেফ জাদু। মূসা বলল, সত্য তোমাদের কাছে প্রকাশ করার পর তোমরা এভাবে কথা বলছো কেন? এটা কিভাবে জাদু হতে পারে? জাদুকররা তো কখনো সুখী সফল হয় না। পারিষদরা বলল, আমাদের বাপ দাদাদের পথ থেকে সরিয়ে নেওয়ার জন্যে কি তোমরা এখানে এসেছ? এভাবে তোমরা এই জনপদে তোমাদের দুজনের প্রতিপত্তি কায়েম করতে চাও? তোমাদের দুজনকে আমরা বিশ্বাস করি না। ফেরাউন পারিষদদের বলল, তোমরা সারা দেশ থেকে ঝানু জাদুকরদের নিয়ে এসো। জাদুকরেরা এলে মূসা ওদের বলল, তোমাদের যা নিক্ষেপ করার তা নিক্ষেপ করো। জাদুকরেরা নিক্ষেপ করার পর মূসা বলল, তোমরা যা কিছু সামনে ছুড়ে দিয়েছ তা হচ্ছে জাদু। নিশ্চয়ই আল্লাহ এগুলোকে অসার প্রতিপন্ন করবেন। আল্লাহ কখনো দুরাচারীদের কাজকে সার্থক হতে দেন না। অপরদিকে পাপে নিমজ্জিতদের কাছে যতই দুঃসহ হোক না কেন, আল্লাহ তাঁর ফরমান দ্বারা সত্যকে সত্য হিসেবেই প্রতিষ্ঠিত করেন। মূসার আহ্বানে সাড়া দিয়ে তার সম্প্রদায়ের অল্প কয়েকজন বিশ্বাস স্থাপন করে। ফেরাউন ও তার পারিষদদের নির্যাতনের ভয়ে সম্প্রদায়ের অধিকাংশ সদস্যই বিশ্বাস স্থাপন করা থেকে বিরত থাকে। অবশ্য ফেরাউন যেমন ছিল ক্ষমতাবান, তেমনি ছিল স্বৈরাচারী ও জালেম।
মূসা তার সম্প্রদায়কে বলল, হে আমার সম্প্রদায়, যদি তোমরা আল্লাহতে বিশ্বাস করে থাকো এবং সত্যিকার অর্থেই তাঁর কাছে পুরোপুরি সমর্পিত হয়ে থাকো, তবে তার উপর নিশ্চিন্তে ভরসা করো। তখন তারা বলল, আমরা আল্লাহর উপরেই ভরসা করছি। প্রার্থনা করল, প্রভু হে, আমাদেরকে জালেমের হাতে নিগৃহীত করো না। প্রভু হে, দয়া করো, জালেমের জুলুম থেকে আমাদের মুক্তি দাও। আমি মূসা ও তার ভাইয়ের কাছে নির্দেশ পাঠালাম, শহরে তোমাদের সম্প্রদায়ের কয়েকটি ঘর আলাদা করো এবং সম্প্রদায়ের লোকদের বলো, এই ঘরগুলো ইবাদতগাহে পরিণত করে নামাজ কায়েম করো। আর হে মূসা, সকল বিশ্বাসীকে আল্লাহর সাহায্যের সুসংবাদ দাও। এরপর মূসা প্রার্থনা করল, হে আমাদের প্রতিপালক, তুমি ফেরাউন ও তার পারিষদদের পার্থিব জীবনে যে ধন দৌলত ও শান শওকত দিয়েছ, তা দিয়ে ওরা তোমার সত্য পথ থেকে মানুষকে বিচ্যুত করছে। অতএব হে আমাদের প্রতিপালক, ওদের সকল ধন দৌলত ধ্বংস করে দাও, ওদের অন্তরে মোহর মেরে দাও, ওরা কঠিন আযাবে নিপতিত না হওয়া পর্যন্ত বিশ্বাস করবে না। আল্লাহ বললেন, হে মূসা, তোমাদের দুজনের দোয়া কবুল করা হলো। তোমরা বিশ্বাস ও কর্মে অটল থাকো, কখনো মূর্খদের পদাঙ্ক অনুসরণ করো না। আমি বনী ইসরায়েলকে সাগর পার করে দিলাম। ফেরাউন ও তার বাহিনী শত্রুতা ও প্রতিহিংসা চরিতার্থ করার জন্যে পিছু ধাওয়া করল। অবশেষে সাগরের পানি তাদের গ্রাস করল। পানিতে নিমজ্জিত হয়ে যাওয়ার মুহূর্তে ফেরাউন বলল, আমি এখন বিশ্বাস করছি যে বনী ইসরায়েলরা যাকে বিশ্বাস করে তিনি ছাড়া কোনো উপাস্য নেই। আমি তার কাছেই নিজেকে সমর্পণ করছি। কিন্তু আল্লাহ বললেন, এখন বলছ, এর আগে তো তুমি অমান্য করেছ আর সমাজে সৃষ্টি করেছ বিপর্যয়। আজ শুধু তোমার লাশই সংরক্ষণের ব্যবস্থা করব, যাতে পরবর্তী প্রজন্মের জন্যে তা সতর্ক সংকেত হয়ে থাকে। অবশ্য অনেক মানুষই আমার বাণী ও বিধিবিধানের ব্যাপারে উদাসীন। আমি বনী ইসরায়েলকে চমৎকার আবাসভূমি ও উত্তম জীবন উপকরণ দান করি, কিন্তু আল্লাহর বিধিবিধান সম্বলিত জ্ঞান আসার পরে তারা মতবিরোধে জড়িয়ে পড়ে। নিশ্চয়ই তাদের প্রতিপালক মহাবিচার দিবসে তাদের মতবিরোধের ফয়সলা করবেন। হে মানুষ, তোমাদের জন্যে এখন আমি যে কিতাব নাজিল করেছি সে ব্যাপারে কোনো সন্দেহ সৃষ্টি হলে যারা অতীতে নাজিল হওয়া কিতাব পড়ে তাদের জিজ্ঞেস করো, তাহলেই বুঝতে পারবে। নিশ্চয়ই তোমাদের প্রতিপালকের কাছ থেকে সত্য এসে পৌঁছেছে। অতএব কখনো সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয়েও না। আল্লাহর বাণীকে যারা প্রত্যাখ্যান করেছে তাদের দলেও যোগ দিও না, তাহলে অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। নিশ্চয়ই যাদের ব্যাপারে তোমার প্রতিপালক ফয়সলা করে ফেলেছেন তারা কখনোই বিশ্বাসে স্থাপন করবে না। সত্যের অকাট্য প্রমাণ উপস্থিত করা হলেও যন্ত্রণাদায়ক আযাবের মুখোমুখি না হওয়া পর্যন্ত ওরা বিশ্বাস করবে না। যত সম্প্রদায়ের কাছে রসুল পাঠিয়েছি তারা কেউই একসাথে বিশ্বাস স্থাপন করে কল্যাণের অধিকারী হয়নি, শুধু ইউনুসের সম্প্রদায় ছাড়া। তারা বিশ্বাসে স্থাপন করার পর আমি দুনিয়ার জীবনে তাদের অপমানজনক শাস্তি দূর করে নির্ধারিত সময় পর্যন্ত সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করে দিয়েছি। হে নবী, তোমার প্রতিপালক যদি ইচ্ছে করতেন তাহলে দুনিয়ার সকল মানুষ সমবেতভাবে বিশ্বাসে স্থাপন করত। তবে কি তুমি বিশ্বাসী হওয়ার জন্যে সবার উপর জোর জবরদস্তি করবে? আসলে কোনো মানুষই আল্লাহর অনুমতি ছাড়া বিশ্বাসী হতে পারবে না। আর যারা তাদের সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ করে না, তিনি তাদের উপর অবিশ্বাসের অপবিত্রতা ছড়িয়ে দেন। হে নবী, ওদের বলো, মহাকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সব কিছু চোখ মেলে দেখো। অবশ্য যারা অবিশ্বাসে অনড়, কোনো অলৌকিক নিদর্শন বা সতর্কীকরণ তাদের কি উপকারে আসবে? এরপরও কি ওরা পূর্ববর্তী সত্য অস্বীকারীদের উপর যে গজব নিপতিত হয়েছে তার চেয়ে ভিন্ন কিছু প্রত্যাশা করতে পারে? হে নবী, ওদের বলো, তোমরা তোমাদের পরিণতির জন্য অপেক্ষা করো, আমরাও তা দেখার অপেক্ষায় রইলাম। অতীতে সত্য অস্বীকারীদের ঠেলে দিয়েছি তাদের পরিণতির দিকে।
তারপর আমি আমার রসূলদের ও বিশ্বাসীদের রক্ষা করেছি। আসলে বিশ্বাসীদের রক্ষা করা আমার দায়িত্ব। হে নবী, ওদের বলো, হে মানুষ, আমার ধর্মবিশ্বাসের ব্যাপারে তোমাদের যদি কোনো সন্দেহ থাকে তবে জেনে রাখো, তোমরা আল্লাহ ছাড়া আর যাদের উপাসনা করো আমি তাদের উপাসনা করি না। আমি একমাত্র আল্লাহর ইবাদত করি, যিনি তোমাদের সবার মৃত্যু ঘটাবেন। আমাকে আদেশ করা হয়েছে বিশ্বাসীদের মধ্যে সামিল হওয়ার জন্যে, একনিষ্ঠভাবে নিজের ধর্মবিধান অনুসরণের জন্যে। আর বলা হয়েছে কখনোই শরিককারীদের অন্তর্ভুক্ত হয়েও না। আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডাকবে না। ওরা তোমার উপকার বা অপকার কিছুই করতে পারে না। আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকলে তুমি নিশ্চিতই সীমালঙ্ঘনকারী হিসেবে গণ্য হবে। জেনে রাখো, আল্লাহ তোমাকে কোনো বিপদ দিলে তিনি ছাড়া কেউ তোমাকে উদ্ধার করতে পারবে না। আর তিনি যদি তোমাকে কোনো অনুগ্রহ সম্পদ দেন তবে কেউ তা রদ করতে পারবে না। তাঁর বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তিনি অনুগ্রহ সম্পদ দান করেন। তিনি অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। হে নবী, ওদের বলো, হে মানুষ, তোমাদের প্রতিপালকের কাছ থেকে প্রকৃত সত্য এসেছে। এখন যারা এই সত্য পথ অনুসরণ করবে তা তাদের জন্যেই কল্যাণ বয়ে আনবে, আর যারা পথভ্রষ্ট হবে তা তাদেরই ধ্বংসের কারণ হবে। তোমাদের সিদ্ধান্ত বা আচরণের কোনো দায়িত্ব আমার নেই। আর হে নবী, তোমার উপর যে বাণী ও বিধিবিধান নাজিল হয়েছে তুমি তা অনুসরণ করো, আর আল্লাহ তার ফয়সলা না করা পর্যন্ত সকল বিপদে ধৈর্য ধারণ করে। নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম বিচারক। 11 সূরা হুদ, রুকু 10, আয়াত 123, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। আলিফ লাম রা। সর্বজ্ঞ ও প্রজ্ঞাময় প্রভুর করুণাস্বরূপ নাজিল হওয়া এই কিতাবের বাণীসমূহ সুস্পষ্ট ও সুবিন্যস্ত। এতে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। আর হে নবী, বলো, নিশ্চয়ই আমি তাঁর কাছ থেকে তোমাদের কাছে এসেছি সতর্ককারী ও সুসংবাদ বহনকারী রূপে। তোমরা তোমাদের প্রতিপালকের কাছে পাপের জন্য ক্ষমা চাও, ভুলের জন্য অনুশোচনা করে তাঁর কাছে ফিরে আসো। তিনি ইহকালে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তোমাদের সুখী জীবন উপভোগ করতে দেবেন, আর পরকালীন জীবনে অনুগ্রহ পাওয়ার যোগ্য প্রত্যেককে নিজ নিজ অবদান অনুসারে অনুগ্রহে ভূষিত করবেন। আর যদি তোমরা সত্য থেকে মুখ ফিরিয়ে নাও তবে মহাবিচার দিবসে আমি তোমাদের জন্যে ভয়ানক আযাবের আশঙ্কা করছি। আসলে তোমাদের আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। দেখো, সত্য অস্বীকারীরা আল্লাহর কাছ থেকে গোপন রাখার জন্যে অন্তরকে ঢেকে রাখার চেষ্টা হিসেবে বস্ত্রের নিচে বক্ষকে কুঞ্চিত করছে। শোনো, ওরা যখন নিজেদের অভিসন্ধি গোপন করে তখন ওরা কি গোপন করছে আর কি প্রকাশ করছে তা কি তিনি জানেন না? নিশ্চয়ই তিনি অন্তরের সকল গোপন কথাই জানেন।